হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর ছোট্ট একটি ব্লগ। যেটা হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম। সেটা হচ্ছে মণিপুরে অবস্থিত লোকটাক ঝিল। ঝিলের মাঝখানে অবস্থিত একটা সুন্দর পার্ক, যেটা খুবই মনোরম এবং রোমাঞ্চকর। আমি আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে এবং এখানকার বাতাবরণ খুবই সুন্দর এবং দৃষ্টি আকর্ষণীয়। এখানকার গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, আর আশেপাশে গেস্ট হাউসগুলো খুব সুন্দর। তো আমরা সামনে যেটা দেখছি এটা হচ্ছে গেস্ট হাউস। এখানে যারা ভ্রমণ করতে আসেন তারা মনে করলে নাইট স্টে করতে পারে। তো এখান থেকে আমরা দেখব যে বাইরের দৃশ্যগুলো কেমন লাগে। এটি একটি অনেক উঁচুতে অবস্থিত পার্কটি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এখানে ভিউ পয়েন্ট খুবই সুন্দর। এখান থেকে আমরা ভিউ পয়েন্টে যে সব থেকে উঁচুতে যে ভিউ পয়েন্টে আছে সেখানে আমরা যাব। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে এই ভিডিওটি দেখতে। তো বন্ধুরা, যারা দেখতে পাচ্ছ এই গাছের আশেপাশে, তো নিচের দিকে পুরো জলাশয় ভর্তি আছে। এটাই হচ্ছে লোকটাক ঝিল। ঠিক আছে, এখানে জল এত সুন্দর, আর এখানে প্রচুর মৎস্য উৎপাদন হয় এই ঝিল থেকে। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছ এটা ভিউ পয়েন্ট। এখানে সুন্দর গাছগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে অনেকজন ঘুরতে এসছে আমাদের মতোই। আর এখানে আমরা কিছু সেলফি তুলে নেব। আর এখান থেকে আমরা চলে যাব সোজা রেস্টুরেন্টে। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানটার আনন্দ নিই একটু। দূর দূরে দেখতে পাচ্ছ জল আর জল, যে এর কোনো দূর সমুদ্রের মতো লাগছে। যেটা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে এই জল, মনে হচ্ছে যে দূরে পাহাড়গুলো খুবই সুন্দর লাগছে। গাছ, এত সুন্দর মনোরম পরিবেশ, যেটা সত্যি মনকে এবং শরীরকে মুগ্ধ করে তুলছে। তো আমরা মনে হচ্ছে না যে এখান থেকে আমরা চলে যাই, বাট খুবই সুন্দর জায়গাটা, এসে মনটা একদম জুড়িয়ে গেল। এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, যে শরীর মনকে একদম ভিজিয়ে দিচ্ছে ঠান্ডা হাওয়ায়। পাহাড়গুলো সত্যি খুবই সুন্দর লাগছে। তো আমরা এবার চলে যাব রেস্টুরেন্টে। সামনেই দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এই রেস্টুরেন্টে যাচ্ছে। যে আমরা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাকি ভিউ পয়েন্টগুলো অবশ্যই ঘোরা যাবে। তো এখানকার জায়গাগুলো দেখলে সেরকম কোনো ভিড়ভাড় নেই। তো আমরা এসেছি সানডেতে। তো সানডেতে লোকজন দেখছি না খুব একটা। তো যাই হোক, মণিপুর একটা উত্তপ্ত এলাকা, তো কিছুদিনের জন্য ছিল, সেই জন্য ট্যুরিস্টদের আনাগোনা খুব একটু কম। তো দেখতে পাচ্ছ এখানে বেঞ্চি লাগানো আছে, বেঞ্চে বসে তো অনেক গল্প গুজব করা যেতে পারে, এত সুন্দর লাগে। তো এখান থেকে জলাশয়গুলো দেখতেও খুবই সুন্দর। তো আমরা দেখতে পাচ্ছ সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, কিছু লোক আমরা দেখতে পেলাম। তো এই যে সামনেই দেখতে পাচ্ছ, সামনে এটা রেস্টুরেন্ট। এখানে বসে কিছু খেতে অবশ্যই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কেউ মণিপুরে এলে পরে অবশ্যই এই পার্কটি অবশ্যই ঘুরতে আসবে, খুবই ভালো লাগবে। এখানে ঘাসগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন করা আছে, সত্যি খুবই ভালো লাগছে। মনে হচ্ছে হাতে করে নাড়াচাড়া করি ঘাসগুলোকে। গাছগুলো খুবই সুন্দরভাবে সাজানো আছে। বন্ধুরা, তোমাদের অবশ্যই আমার ব্লগটি ভালো লাগবে। তোমরা যারাই দেখেছো, থ্যাংক ইউ। আমার পাশে থেকো, খুব এনজয় করেছি আমরা
এই পার্কটিতে খুবই ভালো লাগলো। আমরা রেস্টুরেন্ট পৌঁছে গেছি, অনেকটা দূর হাঁটতে হলো। আর এই জলাশয়গুলো দেখতেও খুব ভালো লাগছে, মনে হচ্ছে জলের মাঝখানে যাই। আমাদের রেস্টুরেন্টে অর্ডার চলে এসেছে, আমরা খাবার দাবার খেয়ে এসেছিলাম, তাই পকোড়া একটু কফি, তো একটু টিফিন করে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরাও চলে এসো, আমাদের সাথে যোগদান করো। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবে।